এত কমা ফেস ওয়াশ? এই ফেস ওয়াশ কি আমি ইউজ করি? ভাবি, ভাবি, কোথায় তুমি? ভাবি, শোনো, এই ফেস ওয়াশ আমি ইউজ করি না। ভাইয়াকে বলবা একটু দামি ফেস ওয়াশ নিয়ে এসে দিতে আমাকে। কি হয়েছে তোর? এত ভাবিকে ডাকছিস কেন? তোর ভাইয়াকে বলিস তোকে নিয়ে এসে দেবেনি। যা এখন এখান থেকে যা। ভাবি, ভাবি, কি হয়েছে রে? ভাবি ভাবি করিস কেন? মা, আমার চুনু পাউডার এগুলো ফুরিয়ে গেছে, ভাইয়াকে আনতে দেব। তো তোর ভাবিকে ডাকছিস কেন? তোর ভাবি তো কাজ করছে, আর সে কি এনে দেবে নাকি? না মানে মা, ভাবি তো ভাইয়াকে বলবে তারপরই ভাইয়া আমাকে নিয়ে এসে দেবে, সে কারণে ডাকছিলাম। আচ্ছা শোন, তোর ভাইয়া তোর ভাবিকে যখন কোনো কিছু নিয়ে এসে দেয়, সে কিন্তু সেই হোয়াটসঅ্যাপ না কি যেন টাইপ করে দেয়, তখন সে তার বউয়ের জন্য সেগুলো নিয়ে এসে দেয়। তাই নাকি মা? কিন্তু আমি করলে কি ভাইয়া নিয়ে এসে দেবে? তুই করবি কেন? তোর ভাবির ফোন থেকে তুই টাইপ করে দে, মনে করবে যে তোর ভাবি টাইপ করেছে, তখন নিয়ে এসে দেবে, বুঝলি? তুমি ঠিক বলেছো মা। আচ্ছা যাও, ভাবির ফোনটা নিয়ে এসো। আমি আমি কিভাবে তোর ভাবির ফোন নিয়ে আসবো? তুই যা, তুই চাইলে দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি যাইতেছি। যাই, ফোনটা নিয়ে আসি। ভাবি, তোমার ফোনটা কোথায়? হ্যাঁ ছোট বোন, আমার ফোন, আমার ফোন তো দেখো ওইদিকেই কোথাও হয়তো আছে। একটু গিয়ে খুঁজো, ওই সাইডে দেখো, হয়তো পেয়ে যাবে। যাও, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি নিয়ে নিচ্ছি। এই তো ফোনটা তো পেয়ে গেছি। যাই, এবার গিয়ে আমার যা যা লাগবে টাইপ করে মা, এই তো ফোনটা নিয়ে চলে এসেছি। এবার যা যা লাগবে সব কিছু টাইপ করে দিই। দামি ফেস ওয়াশ, দামি চুনো, দামি পাউডার ইত্যাদি। ডান মা। আচ্ছা ঠিক আছে, তোর ভাইয়া নিয়ে আসবেনি দেখিসেন। হ্যালো। হ্যাঁ বলো। কি বলছো? আমি আমি তো তোমাকে কিছু নিয়ে আসতে বলিনি। সত্যি? আচ্ছা, দেখতেছি, দাঁড়াও। আচ্ছা শোনো, আমি কোনোদিন কি কোনো দামি ফেস ওয়াশ চুনো এগুলো ইউজ করেছি বলো? আমি দেখি লেখা আছে কি না। সত্যিই তো লেখা আছে, কিন্তু আমি এগুলো লিখে পাঠাইনি। আমার মনে হয় তোমার বোন মনে হয় লিখে পাঠাইছে। আচ্ছা শোনো, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি সেগুলো নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, রাখি। ছোট বোন, ছোট বোন, কি হয়েছে বৌমা? কোনো কি সমস্যা? না মানে মা, আপনি তো জানেন আপনার ছেলের হাতের অবস্থা কেমন। এই সময়তে ছোট বোন একটু কি বাড়াবাড়ি করছে না? সে কি আনতে বলেছে তার ভাইয়াকে? কেন? আমি কি আমার ভাইয়াকে কোনো কিছু আনতে বলতেও পারি না? আমার কি অধিকার নেই? হ্যাঁ আছে, কিন্তু তোমাকে তো বুঝতে হবে মা, আমাদের তো বুঝতে হবে যে ছোট বোনের বিয়ে দিতে গিয়েই আপনার ছেলের হাতের অবস্থা এতটা খারাপ। আমার তো মনে হচ্ছে এই সময়তে ছোট বোন একটু বাড়াবাড়ি করছে মা। ঠিক বলেছো বৌমা, কিছুক্ষণের জন্য হলে আমিও ভুলে গিয়েছিলাম যে আমার ছেলের হাতের অবস্থা খুব খারাপ। আর সেটা হচ্ছে আমার মেয়ের বিয়ে দিতে গিয়েই, তাকে অনেক বড় বাড়িতে বিয়ে দিতে গিয়েই আজকে আমাদের এই অবস্থা। শোন মা, থাক মা, তোমাকে আর বলতে হবে না। আমি এত ছোট না যে এটুকু বোঝার ক্ষমতা আমার নেই। আমি সত্যিই অনেক ভুল করেছি। অনেক বড় বাড়িতে বিয়ে হয়ে সেখানে আমি অনেক দামি দামি জিনিস ইউজ করে অভ্যস্ত হয়ে গেছি। তাই এখানে এসেও আমি সেগুলোই খুঁজতেছিলাম। যাই হোক, আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি এমনটা আর করবো না। না ছোট বোন, তুমি তোমার ভাইয়ার কাছে আবদার করবা, কিন্তু আগের মতো। আগে যেমন তুমি ছোট ছোট জিনিসে অনেক খুশি হতে, তেমনই থাকবে।
তুমি তোমার বড় বড় জিনিস, দামি দামি জিনিস, সেগুলো তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ইউজ করবে। আর কয়দিনকার জন্যে আসছো, তুমি সেগুলো হয় সাথে করে নিয়ে আসবে, তাহলেই তো দেখবে অনেক ভালো হবে। আর তুমি এই বাড়ির মেয়ে, তুমি এই বাড়ির মানুষের কষ্ট বুঝবে না তো কে বুঝবে বোন? তোমাকে তো এগুলো বুঝতে হবে, তাই না? তোমার ভাইয়ার যে অনেক কষ্ট হচ্ছে বোন। হ্যাঁ ভাবি, আমি যে 2 দিনের জন্য আসি, এবার থেকে আমি সেগুলো সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে বোন, তুমি রাগ করো না আমার কথায়। মানুষ এক জায়গাতে যে সুবিধা ভোগ করে, সব জায়গাতে সেই সুবিধাগুলোই পেতে চায়।